হ্যালো এভরিওয়ান, তো চলুন আজ বানাচ্ছি আমি লেসুনি পালং। এটা পালং শাকের একদম ভিন্ন ধরনের একটা রেসিপি, খুবই টেস্টি সুস্বাদু একটা রেসিপি। একরকমভাবে পালং শাক খেয়ে যদি বোর হয়ে গেছেন, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। এই রেসিপিটার রুটি, নান, পরোটার সঙ্গে খুবই ভালো যায়। এই রেসিপিটা বানালে বাড়িতে যারা একটা কি দুটো রুটি খেত, তারা দুটো রুটি এক্সট্রা চাইবে আপনার কাছে। দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কিছু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন চপ করে নেবো, আর টমেটো। এখানে আমি পেঁয়াজগুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে চপ করে নিচ্ছি। এবার দেখুন আদাটাও খুব ছোট্ট ছোট্ট করে একদম চপ করব। এগুলো কিন্তু বড় বড় রাখবো না, একদম ছোট্ট ছোট্ট করে চপ করছি। যেভাবে আমি ভেজিটেবলগুলো কাটছি আপনারাও একটু দেখে নেন ভালো করে, তারপরে আপনারাও এই প্রসেসেই ভেজিটেবলগুলো কেটে নেবেন। রসুনটা একটু বেশি যাবে, তাই রসুনটা একটু বেশি করেই নেবেন। আর এই পালক শাকের রেসিপিটা একদমই সাধারণ পালক শাকের থেকে ভিন্ন ধরনের হয়। এই রেসিপিটা বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছিল কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন রসুনগুলোও আমি কত ছোটো ছোটো চপ করে নিয়েছি, আর এখানে আমি বেশ ছোট্ট ছোট্ট পালং শাক নিয়েছি। পালং শাকটা আমি খুব ভালো পেয়েছিলাম। এবার পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে ওটাও আমি কেটে নিচ্ছি। যেভাবে কাটছি সবগুলো দেখে নেবেন। এবার আমি মিক্সির জারের মধ্যে ভেজে রাখা ছোলা আর ভেজে রাখা বাদামটা দিয়ে একটা স্মুথ পাউডার বানিয়ে নেব। ঠিক এই রকম হবে, দেখুন স্মুথ একটা পাউডার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে চপ করে রাখা আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো একটু ফ্রাই করে এর মধ্যে আমি এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো দিয়ে একটু আমি ফ্রাই করে নেবো, যতক্ষণ না পালং শাক থেকে জল বেরিয়ে যায়, পালং শাকটা একটু সেদ্ধ হয়ে যায়, আর পালং শাকের জলটা একটু শুকিয়ে আসে, ততক্ষণ এটা একটু ভেজে নিচ্ছি আমি। এবার এর মধ্যে সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে মিক্স করে নিচ্ছি, এতে পালং শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার পালং শাকটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি আবারও একটু কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি রেসিপিটা বানাবো, আর দিয়ে দিলাম সামান্য বাটার। আপনারা চাইলে পুরো রেসিপিটা বাটারও বানাতে পারেন। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন, আর যে পেঁয়াজটা আমি চপ করে রেখেছিলাম চপারে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এটা আমি একটু ফ্রাই করে নেব। যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, ফ্রাই করা হয়ে যায়, একটু লালচে লালচে হয়ে আসে, ততক্ষণ কিন্তু এটা আমি ভেজে নিচ্ছি। এবার আমি একটু নুন দিলাম। নুনটা যেহেতু আমি পালং শাকে আগেও দিয়েছি, তাই একটু নুনটা কম দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কুচি করে রাখা আদাটাও দিয়ে দিলাম। আদাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে এটা ভেজে নেব। দেখুন পেঁয়াজ একটা বেশ আমার লালচে হয়ে এসেছে। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যায় আর বেশ গলে আসে। দেখুন বেশ দাবিয়ে দাবিয়ে আমি কিন্তু টমেটোটা ভালো করে প্রেস করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু রান্নাটা ঝাল হবে না, কালারটা খুবই সুন্দর হবে, তাই আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম। দিয়ে নিয়ে সবগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি ওই যে ছোলা আর বাদামের পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে খুব তাড়াতাড়ি ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, বেশ কড়াইয়ের তলায় মশলাটা লেগে লেগে আসছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু গ্যাসের কম রাখবেন। এবার দেখুন এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে পালং শাক বাড়িতে বানিয়ে দেখুন, সবারই পছন্দ লাগবে। যে পালং শাক খেতে ভালোবাসে না, সেও পালং শাকটা চেয়ে চেয়ে খাবে। এবার দেখুন একটা তড়কা বানাচ্ছি, যার জন্য ফ্রাইং প্যানে একটু জিরে, একটু গোটা ধনে আমি আধ ভাঙা করে রেখেছিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, নিয়ে খুব ভালো করে আমি কিন্তু মিক্স করে নেব। মিক্স করে এর মধ্যে একটু রসুন দিয়ে হালকা করে রসুনটা একটু ভেজে নেব। এবার আমি এই মিশ্রণটা
তৈরি করে রাখা পালং শাকের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে প্লেটিং করে নেব। আমার কিন্তু লসুনি পালং একদম তৈরি। খুবই ইজি প্রসেস আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। আপনারা ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বাড়িতে বানাবেন অবশ্যই। কেমন হয়েছিল কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না। আমার কিন্তু লসুনি পালকের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়। তাই আপনারা বাড়িতে একবার অবশ্যই বানান।